অলরাউন্ডার জাকির নায়েক রিকশার সামনের সিটে বসে হনহন করে দাপিয়ে বেড়ান পুরো সিলেট শহর। পেছনে তার নাম পরিচয় লেমিনেটিং করে লেখা, লক্ষ্য একটাই, যে কোনো মূল্যে সিলেট 1 আসনের এমপি হওয়া। ইতোমধ্যে নিজের নাম সম্ভাব্য এমপি হিসেবেও ঘোষণা দিয়ে রেখেছেন জাকির। প্রায় 2015 সালের আগ থেকে আমি সম্ভাব্য এমপি সিলেটের 1 আসনের। তো আমার নাম অলরাউন্ডার জাকির নায়েক এবং আমি ইনশাল্লাহ সম্ভাব্য এমপি। কেন এমপি হতে চান এমন প্রশ্নের জবাবে জাকির বলেন, দেশের হাজার হাজার গরিব মানুষ বিনা চিকিৎসায় কাতরাচ্ছে, তাদের সেবা করতে চান, বন্ধু হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান অসহায় মানুষকে, দাঁড়াতে চান অর্থাভাবে থাকা রিকশা চালকদের পাশেও। সমাজের যে অসহায় মানুষ আছে তাদের কোনো বন্ধু নাই। হাজার হাজার মানুষ বিনা চিকিৎসায় কাতরাচ্ছে, হাজার হাজার মানুষ, হাজার হাজার রিক্সা চালকরা, ভ্যান চালকরা তাদের রিক্সা মেরামতের জন্য টাকা ম্যানেজ করতে পারতেছে না। জাকির নায়েক আরো বলেন, তিনি অলরাউন্ডার বলেই এমপি হতে চান, এলাকার উন্নয়নে রাখতে চান অবদান। আক্ষেপের সুরে বলেন, যারা ধনী তারা নিজেদের ধন আরো বাড়াচ্ছে, কিন্তু গরিবের পাশে কেউ দাঁড়াচ্ছে না, তাদের পাশেই বাড়িয়ে দিতে চান সাহায্যের হাত। যারা গরিব তারা লাঞ্ছনা বঞ্চনার শিকার, অত্যাচারের শিকার, তাদের কোনো প্রতিকার নাই এবং রাস্তাঘাট সব জায়গায় শুধু ভাঙ্গা, এগুলার রাস্তাঘাট ঠিক করানোর মতো কারো সেন্স নাই। মানে যারা ধনী আছে শুধু তারা আরো ধন বাড়াচ্ছে। 2015 সালে নিজের পক্ষে প্রচারণা চালিয়ে আসলেও এখনো কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি জাকির। পুরোটা সময় তিনি নিজের বুকে ও পিঠে প্রচারণার জন্য সাইনবোর্ড লাগিয়ে ঘুরে বেড়ান। নিজে রিকশা চালক হয়ে তার এমপি হওয়ার স্বপ্নে সিলেটে সৃষ্টি হয়েছে হাস্যরসের। জানালেন, মাত্র 50,000 টাকা হলেই তিনি এবারের নির্বাচনে প্রার্থী হবেন। আমি প্রায় 3টা নির্বাচনে অংশগ্রহণের জন্য চেষ্টা করেছি, কিন্তু নির্বাচনে দাঁড়ানোর জন্য আনুষঙ্গিক খরচ সহ প্রায় 50,000 টাকা প্রয়োজন। তো আমি যেহেতু যাক আপনারা জানেন দেশের বিভিন্ন পরিস্থিতির কারণে রিক্সাতে রুজি কম হচ্ছে, এজন্য আমি শুধু কোনো রকম পেটে ভাতে রুজি হচ্ছে, এক্সট্রা রুজি হচ্ছে না, এজন্য আমি আর নির্বাচনে দাঁড়ানোর জন্য যে টাকা লাগে সেটা ম্যানেজ করতে পারিনি। নিজেকে সেলিব্রিটি ঘোষণা দেয়া জাকিরের সারাদিন রিকশা চালিয়ে আয় হয় 500 থেকে 600 টাকা। কোনো যাত্রীর পকেটে টাকা না থাকলে ফ্রিতে পৌঁছে দেন গন্তব্যে, আর চেষ্টা করেন ন্যায্য ভাড়াটা নিতে। জানান, সিলেটের সবাই তাকে শ্রদ্ধা করে বলে কেউ তার রিকশায় উঠতে চায় না, তাই অন্য রিকশা চালকদের তুলনায় তার উপার্জন কিছুটা কম। অন্য রিকশা চালকরা প্রতিদিন প্রায় 700-800 টাকা রুজু করে, আর আমার সর্বোচ্চ 500 টাকা রুজু করি। তো আমার কম রুজু হওয়ার কারণ হচ্ছে, আমার কয়েকটা কারণ হচ্ছে। আমার একটা কারণ হচ্ছে যেহেতু আমি ভাইরাল সেলিব্রিটি পারসন, এই জন্য অনেকে আমাকে অনেক শ্রদ্ধা করে আমার গাড়িতে উঠেন না। সবচেয়ে মজার বিষয় হলো, রিকশা চালক জাকির এক নিঃশ্বাসে বলে দিতে পারেন সকল দেশের রাজধানীর নাম। নিজেকে নাম বিজ্ঞানী হিসেবে দাবি করা জাকির মনে করেন, তিনি 95% মানুষের নামের অর্থ বলে দিতে পারেন। আমার 1 নম্বর গুণাবলী হচ্ছে আমি বিশ্বের একমাত্র নাম বিজ্ঞানী, নাম বিশেষজ্ঞ, নাম গবেষক। আমি প্রায় 95% মানুষের নামের অর্থ জানি এবং আমি অসংখ্য হিন্দু লোকদেরও নামের অর্থ জানি। আমি এখন উদাহরণস্বরূপ কয়েকটা নামের অর্থ বলে দিব, যেমন আসাদ অর্থ সিংহ, আব্বাস অর্থ সিংহ, উসামা অর্থ সিংহ, ফাহাদ অর্থ সিংহ, বাবর অর্থ সিংহ, হায়দার অর্থ সিংহ, হাফসা অর্থ সিংহ। আর এছাড়া আনিস অর্থ অলি অর্থ বন্ধু, আনিস অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু, রফিক অর্থ বন্ধু, খলিল অর্থ বন্ধু, সাদিক অর্থ বন্ধু, হামিম অর্থ বন্ধু, নাদিম অর্থ বন্ধু, নাসির অর্থ সাহায্যকারী, মইনুল অর্থ সাহায্যকারী, গিয়াস অর্থ সাহায্যকারী। তো আপনারা আমাকে সরাসরি পেলে অবশ্যই আপনাদের নাম বলবেন, আমি ইনশাল্লাহ অর্থ বলে দিব। মুহূর্তেই অর্থ সহ আল্লাহর 99 নাম, যে কোনো ইংরেজি শব্দের বাংলা অর্থ, দেশের 64 জেলার নাম মুখস্থ বলে দিতে পারেন রিকশা চালক অলরাউন্ডার জাকির। এক সন্তানের জনক জাকির নোয়াখালীর বাসিন্দা হলেও এখন থাকছেন সিলেটের টিলাগড় এলাকায় তার ভাড়া বাসায়। জাকিরের বাবাও একজন রিকশা চালক। তার এমন ব্যতিক্রমী ব্যবহারে মুগ্ধ স্থানীয়রা বেশ পছন্দ করেন জাকিরকে। এমপি হওয়ার স্বপ্নে বিভোর জাকির নায়েককে ভালোবেসে অনেকেই এমপি বলে ডাকেন। তিনিও সেটা আনন্দের সঙ্গেই গ্রহণ করেন। নির্বাচনে অংশগ্রহণের ইচ্ছে থাকলেও মনোনয়ন আর নানা আনুষঙ্গিক খরচ জোগাতে না পেরেই প্রতিবার থেমে যায় জাকির নায়েকের নির্বাচন করার স্বপ্ন। আমরা জানিয়েছি আর কিছুটা আধা পাগলের মতন, এবং মোটামুটি আমরা সবাই ভালো জানি যে সে এমপিতে দাঁড়াইতো। এখন যদি আপনারা মনে করেন যে তারা ভোট দিলে সে কাজ করতে পারবো, তাহলে তারা দিবা। আর যদি ভালো মনে করেন না সে কাজ করতে পারতো না, তাহলে দিবা না। তবে আমরা মনে করি এই ধরনের নির্লোভ মানুষ যারা আছে তারা যদি সংসদ যায়
তাহলে হয়তো এলাকার জন্য বা দেশের জন্য কাজ করতে পারবো। তাহলে দেখো কি আপনারা চিন্তা ভাবনা করে হয়তো যদি বালা মনে করেন তাহলে দেই নাকি তারা